আল্লাহর ওলি সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, আর ওই ট্রেন থেকে লোকগুলো নেমে ওই কাজে যাইতেছেন, সবার দিকে চক্ষুটা এইরকম করে ওই সার্চলাইটের মতো এরকম করে আলো বিচরণ করে দাঁড়ায় রয়েছেন কে? আল্লাহর ওলি খোঁজ করার জন্য। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন ওই ট্রেন থেকে নেমে যখন যাচ্ছিলেন, এই মিয়া দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন। তুমি কি কাজ করো? হুজুর আমি তো রাজমিস্ত্রির কাজ করি। কোত্থেকে আসছো? হুজুর মেদিনীপুর চাকদা থেকে আসছি, মেসুদা থেকে আসছি। বলে শোনো, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, পালন করবে কিনা? বলে হুজুর বলেন। বলে দেখো, আমার একটা মসজিদ আছে, মসজিদে তুমি আজান দেবে, 5 ওয়াক্ত নামাজে আজান, কিন্তু বেতন পাবে মাত্র 3 টাকা। তুমি রাজি আছো কিনা? আল্লাহর ওলিরা ওলি চিনে, আল্লাহর ওলির কথায় আল্লাহর ওলিরা কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়, কি ঠিক না? আল্লাহর ওলিদের কথায় কিন্তু আল্লাহর ওলিরা কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়, না শব্দ বলতে পারে না। এইটাই হলো উনি যে আল্লাহর ওলি, তার ভিতরে এই আদবটা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আদবটা আল্লাহ দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর ওলিরা যখন কাউকে কোনো হুকুম করবে, ওই ব্যক্তি যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওলিকে ভালোবাসে, সে কখনো ওই কথার উপরে না বলার সুযোগ তার থাকবে না। সুবহানাল্লাহ। সে কি করবে না? না বলবে না। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করলে বেতন একটু বেশি পাওয়া যায় না? মুয়াজ্জিনি করলে তো বেতন কম, কি ঠিক না? মুয়াজ্জিন সাহেব হুজুর কিবলা বললেন, হুজুর ঠিক আছে, আমি আজকে থেকে এই কাজ শুরু করব। যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। কাজ শুরু করলো, নিখুঁত ভাবে কাজ শুরু করলো, আর আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করলো। দুনিয়ার আমাদের মতো কোন আলেমের মতো দাঁড়াইয়া কোনো বয়ান করে নাই, দুনিয়ার কোন আলেমের মতো সে কারোর সাথে কোনো আলোচনা করে নাই, কিচ্ছু করে নাই, কারোর সাথে সাক্ষাৎ করে নাই, কারোর সাথে বসেও থাকে নাই, গল্প করে নাই। তার কাজটা নিজে সুন্দরভাবে করছে। আর আল্লাহর ঘর যেই জায়গাটায় সিজদা দেয় মানুষ, সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে সিজদা দেয়, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সুবহানাল্লাহ। যখন সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, হুজুর আপনি যাওয়ার পরে এই স্টেটকে রক্ষা করবে কে? গদ্দিনিশিন হবে বলে আমি বলে যেতে চাই না, কারণ বলে গেলে এটা একটা ঝামেলায় পড়বি। তোরাই বুঝতে পারবি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য গদ্দিনিশিন নিযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর কিবলা গদ্দিনিশিন নিযুক্ত তো করে গেছেন, আর ভাগ্য কেমন দেখেন। হ্যাঁ, মাওলানা ইসরারি আর মুয়াজ্জিন সাহেব হুজুর কিবলা রাত্রে হুজুর কিবলা বলেন যে আজকে রাত্রে তোরা এই আমার পাশের কামরায় ঘুমাবি, দুজন। রাত্র যখন গভীর হইল, হুজুর কিবলা মুয়াজ্জিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর ইসরারি রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজনে ঘুমাই আছে। হুজুর কিবলা ডাকলেন মাওলানা ইসরারি 3 বার ডাকলেন। মুয়াজ্জিন সাহেব হুজুর কিবলা বললেন, হুজুর মাওলানা ইসরারি কেন? তার ভিতরে তো ফকর আছে, গৌরব আছে, কি ঠিক না? এই নিয়ামতের হকদার সে হইতে পারবে না, তার কপাল পোড়া, কপাল নাই। এই জন্য সে নিচে চলে গেছে, মশারিটা নাইয়া ওই মশার কামড় থেকে বাঁচার জন্য ঘুমাইয়া রয়েছে। হ্যাঁ, একটু অবহেলা করছে, একটু দুনিয়াদারি চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোর দ্বারা এই স্টেট রক্ষা হবে না, তুই তো দুনিয়াদার, কি ঠিক না? তুই তো দুনিয়াদার, তুই দুনিয়ার জন্য আরাম করে ওই ঘুমাইতে গেছো। আর ওই মুয়াজ্জিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার হুকুম মেনে ওখানে ঘুমাইয়েছেন, মশায় কামড়াইছে, তারপর নড়াচড়া করেন নাই, ওখান থেকে যান নাই। বাবা, একটু কষ্ট করতে হয়, আদব দেখাইতে হয়, কি ঠিক না? আমাদের দরবারটা এমন একটা দরবার, এই এলাকার ভিতরে, এর ভিতরে আপনাদের ভিতরে একজন গদ্দিনিশিন হইতে পারে, কি ঠিক না? পারে না? হ্যাঁ, পারে না কি বলেন? আপনাদের যে এলাকার আমাদের বর্তমান গদ্দিনিশিন হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া, বলেন তো একটু, আপনারা জীবনে কল্পনা করছেন নাকি যে উনি গদ্দিনিশিন হবে? কল্পনা করছেন? করেন নাই, কি ঠিক না? কিন্তু ওনাকে গদ্দিনিশিন বানাইছেন আল্লাহ। হ্যাঁ, কেন বানাইছেন? ওনার ভিতরে আদব ছিল। সুবহানাল্লাহ। ওনার ভিতরে কি ছিল? আদব ছিল। ওনার ঘটনা এরকম যে হুজুর কিবলা একদিন রাত্রে ওনাকে মার্কেট স্ট্রিট থেকে ফোন করে বললেন যে মাস্টার সাহেব একটু আসতে পারেন, কিন্তু তখন ওনার 104 ডিগ্রি জ্বর ছিল। হ্যাঁ, ওনার এত অসুস্থ ছিল, ওই রাত্রে উনি গাড়ি করে সেখানে হুজুর কিবলার সামনে উপস্থিত হয়ে গেছেন। হুজুর কিবলা দেখে আশ্চর্য যে হায় হায়, আপনি এই অসুখ নিয়ে আসছেন? হুজুর কিবলা আপনি আমাকে ফোন করেছেন, আমার তো আসতেই হবে হুজুর কিবলা। হ্যাঁ, হুজুর কিবলা হুজুর কিবলা কি হয়ে গেছেন? আশ্চর্যান্বিত হয়ে গেছেন, হায় হায়, এই লোকটা কেমন লোক?
আমাকে তো বলতেও তো পারতে হুজুর কেবলা আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ মানুষ, বলে নাই, আসলো কিভাবে? দোয়া আসে না অন্তর থেকে, ভালোবাসা আসে না, আদব দেখাইলে আসে না? আল্লাহর ওলিরা তো এইরকমই হয়, কি ঠিক না? হঠাৎ করে একটা দোয়া, হ্যাঁ, একটা দোয়া তাদের লেগে যায় আর সাথে সাথে আল্লাহ কবুল করে, ওইটাই সিলমোহর মারে, ওইটাকে আল্লাহ কি গদ্দির সিল বানাইতেছে। তামান্না দরদিল কি তু কর খিদমত ফকিরো কি नहीं मिलता है ये गौहर की खजानी में। কবি বলতেছেন তোমার অন্তরের ভিতরে যে ওলি আল্লাহর মহব্বত থাকে, ওলি আল্লাহ এবং ফকিরদেরকে তুমি আদর আপ্যায়ন করবা, তার খেদমত করবা, এইরকম একটা তামান্না যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে তুমি জেনে রেখো তুমি এমন একটা ওই ফকিরের দরবার থেকে একটা নিয়ামত, একটা মণিমুক্তা নিয়ে নিলে সারা পৃথিবীর কোন বাদশার দরবারে ওইটা তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। সেটা হলো কি? ওলি আল্লাহদের নেক নজর এবং ওলি আল্লাহদের দোয়া, কি ঠিক না? হ্যাঁ, কাম তো ওইখানেই বানাই ফেলাইছে হুজুর কেবলা, কি ঠিক না? এরপরে আরেকটা ঘটনা, হুজুর কেবলা হুজরা মোবারকে একদিন ওনাকে ডাকলেন, বললেন মাস্টার সাহেব একটু ওই কলমটার খাতা নিয়ে আসেন। হুজুর কেবলা ডেকে, এখন তো আমরা হুজুর কেবলার ওই হুজরা মোবারকে ঢুকি, আগে তো ঢুকতে পারতাম না, কি ঠিক না? ভিতরেও যাইতে সাহস পাইতাম না, কি ঠিক না? হুজুর কেবলা ওনাকে ডাক দিয়ে ওই ভিতরে ঢুকে গেলেন, হুজরা মোবারকের ভিতরে ঢুকে গেলেন। এরপরে হুজুর কেবলা আর বাহির হন না, এইরকম সারা রাত্র কেটে গেছে, নামাজের আজান দিয়েছে, হুজুর কেবলা বের হয়ে দেখেন খাতা আর কলম নিয়ে দাঁড়ায় রয়েছেন। মাস্টার সাহেব আপনি এতক্ষণ দাঁড়ায় রয়েছেন, হুজুর আপনি আমাকে ডাকছেন এই জন্য, আবার যদি ডাকেন এই জন্য, আর আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ। দোয়া কি এমনি আসে নাকি? না, এই আদব ওনার ভিতরে ছিল। আর এই আদবটা যখন আপনি আমি দেখাইতে পারবো, আপনি আমিও গদ্দিনশীল না হই আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ওলি হইতে চাই না সবাই? বলেন। হ্যাঁ, বলে ওলি আল্লাহ হয়ে আবার কোন বেজালে বাজি, হ্যাঁ, তাকওয়া পরহেজগারি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, কি ঠিক না? এগুলো কি ভালো না খারাপ ভাই? এগুলো হলো দুনিয়ার একটা পুঁজি। এগুলো হলো কি? ইবাদত বন্দেগী হলো দুনিয়ার একটা পুঁজি। এই পুঁজি যদি না থাকে আপনার, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কি পুঁজির দরকার আছে না আমাদের? দুনিয়া দেখেন, আমরা এই যে আমরা যখন যুবক বয়সে ছিলাম কত কাজ করছি, কি ঠিক না? কিসের জন্য? যে কিছু পুঁজি সংগ্রহ করি, কি ঠিক না? বুড়ো হলে যেন কষ্ট না হয়, কি ঠিক না? এরকম আছি না আমরা? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা খাটাখাটনি, এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করছি, কিসের জন্য? পুঁজির জন্য, দুনিয়ার পুঁজির জন্য। দুনিয়ার পুঁজি অর্জিত হয়েছে, ঠিক না? এখন দেখবেন মানুষ সম্মান সম্মান ইজ্জত করতেছে, কি ঠিক না? ধন সম্পদ না থাকলে কি কেউ ইজ্জত করে? হ্যাঁ, কিন্তু প্যারে হাজিরিন, দুনিয়ারও সম্পদ দরকার, আখিরাতের সম্পদ দরকার, কি ঠিক না? দুনিয়ায় যেমন আপনার টাকা পয়সা থাকলে আপনাকে ইজ্জত করে, সম্মান করে, কি ঠিক না? হ্যাঁ, আপনি অশিক্ষিত মানুষ, তারপরও আপনার সম্পদের কারণে আপনাকে মানুষ ইজ্জত করে, কি ঠিক না? সালাম দেয়। ঠিক তদ্রুপ আখিরাতেও আপনার সম্পদের প্রয়োজন আছে। সেই সম্পদ হলো কি? নেকি, যেটা ইবাদত বন্দেগীর মাধ্যমে আসবে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে জমা থাকবে। আর কিয়ামতের মাঠে কবর হইতে আরম্ভ করে ওই পুঁজির কারণে আপনি যত পুঁজি নিয়ে যাবেন, আপনার যত বেশি পুঁজি থাকবে, নেক সম্পদ থাকবে, নেক আমল থাকবে, ওই কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা ওই পুঁজি দেখে দেখে আপনাকে সম্মান ইজ্জত করতেই থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি অনেক সময় বলি যে ধনী হলো দুই প্রকার, একটা হলো দুনিয়ার ধনী আর একটা হলো আখিরাতের ধনী, কি ঠিক না? দুনিয়ার কিছু ধনী আছে না, যাদের পিছনে পিছনে মানুষ ঘোরে, কি ঠিক না? ওই রাস্তাঘাটে যায়, ওই দোকানে বয়, দেখবেন ধনী ব্যক্তি দেখলে সবাই কিন্তু তার পিছনে যে ওখানে গোল দিয়ে বসে, কি ঠিক না? হ্যাঁ, হয়তো ওই ব্যক্তি 1 কাপ চা খাওয়াইবে আমাদেরকে, কি এরকম আশা করে না? কিন্তু ওই দুনিয়া যতদিন হায়াতের জিন্দেগি থাকে ততদিন ওই চায়ের লোভে ওনার পিছনে পিছনে করে, উনি মরে গেলে আর ওনার কোনো মূল্যায়ন থাকে না, দাম থাকে না। ওনার কবরের পাশে যাইয়াও একটা সালামও কেউ দেওয়া না, কারণ এমন দুনিয়ার কোনো স্বার্থ আর তার কাছ থেকে পাওয়া যাবে না, কি ঠিক না? যাবে না।